স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC A2 পেপার থেকে 100% কমনযোগ্য বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে পেপারটা আছে অর্থাৎ সেক পেপার, SEC পেপার, এই পেপার থেকে 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় এবং 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয় এবং 15টা SAQ অর্থাৎ 1 নম্বরের ছোট প্রশ্ন থাকে। এই পেপারটা তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয় এবং পাস করার জন্য তোমাদের কত পেতে হবে? 24 নম্বর পেতে হবে। 80 নম্বরের এই পেপারটা পরীক্ষা হয়, পাস করার জন্য তোমাদের 24 নম্বর পেতে হবে। চলো তোমরা আজকে বড় প্রশ্নের সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4 থেকে অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা আজকের সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও, অর্থাৎ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথমে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, 1 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের লেখ জারি করার ক্ষমতাটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রাজ্যে প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ বর্ণনা করো। তারপরের প্রশ্ন আছে কি? তারপরের প্রশ্ন আছে লোক আদালতের কার্যাবলী, লোক আদালতের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় আইন পরিষদ কর্তৃপক্ষ, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এর ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন আছে বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্তবয়স্কদের আদালতের আলোচনা করো, অপ্রাপ্তবয়স্কদের আদালতের আলোচনা করো। পরের প্রশ্ন, ফৌজদারি প্রশাসনে প্রশাসক এর ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন আছে নারী সুরক্ষার্থে যে আইনগুলি প্রবর্তিত হয়েছে সে সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে জনস্বার্থ মামলার নীতিগুলি বর্ণনা করো। তারপরের প্রশ্ন, হাইকোর্টে লেখ জারি করার ক্ষমতাটি, হাইকোর্টে লেখ জারি করার ক্ষমতাটি আলোচনা করো। এবারে তোমরা 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, 15 নম্বরের প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতে প্রচলিত আইন ব্যবস্থার একটি বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, চাকরি ব্যতীত অন্যান্য বিবাদ মীমাংসার জন্য গঠিত ট্রাইব্যুনালগুলির ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, মহিলা আদালতের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন আছে ফৌজদারি প্রশাসনে পুলিশের ভূমিকা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, বিবাদ প্রশমনে বিকল্প পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। তারপরে প্রশ্ন, নারী সুরক্ষার্থে যে আইনগুলি প্রবর্তিত হয়েছে সে সম্পর্কে একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন দেখো, জনস্বার্থ মামলার নীতিগুলি বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, হাইকোর্টের লেখ জারি করবার ক্ষমতাটি আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্তবয়স্কদের আদালতের গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতে ফৌজদারি ও দেওয়ানি আদালত ব্যবস্থার একটি রূপরেখা অঙ্কন করো। পরের প্রশ্ন, বিবাদ প্রশমনে ভারতে অনুসৃত আনুষ্ঠানিক পদ্ধতিগুলি কি ফলপ্রসূ হয়েছে? তোমার সপক্ষে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই ছিল তোমাদের সাজেশন।